হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, এটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আন্ডার একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। মানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন আর আপনাদের বয়স যদি 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে আগেই বলে দিই, কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে 10 পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, কোনো ফি লাগছে না। এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন এখানে আপনারা করতে পারেন। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট অথবা বাই পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। এবার যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরাই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে প্রথম পোস্ট যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানটা পোস্টে যেটা আপনাদের নাম আছে অফিস অ্যাটেন্ডেন্ট, পোস্টের নাম অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের এখানে নাম আছে। এখানে 12,500 টাকা এখানটা আপনারা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাবেন। 12,500 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এখানে যেমন বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে কোনো জায়গা উল্লেখ করা নেই যে এইটা যেই ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকবে সেই ডিস্ট্রিক্টে স্টুডেন্টরা আবেদন করতে পারেন। এখানে ইন্ডিয়ান সিটিজেন বলা হয়েছে, তার মানে ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। তো তাছাড়া আদার্স স্টেট থেকেও আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা 10 ক্লাস পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সাথে কিন্তু বলা হচ্ছে আপনাদেরকে এখানটা বেসিক কম্পিউটার নলেজ আপনাদের লাগবে। যদি বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে যেটা বয়স আপনাদের বলা হচ্ছে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা বয়স আপনারা পেয়ে যাবেন। এখানে রিল্যাক্সেশন ব্যাপারে যেমন বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস অনুযায়ী, যেমন SC/ST 5 বছর, OBC 3 বছর হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারেন। নেক্সট আপনাদের যেটা পোস্ট আছে সে পোস্ট আপনাদের এখানটা দেখতেই পাচ্ছেন। পোস্টে যেটা আপনাদের নাম আছে এখানটা ডাটা এন্ট্রি অপারেটর, পোস্টে যেটা নাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে। এখানে আপনার পার মান্থ স্যালারি 18,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানেও আপনাদের সেম বলা হচ্ছে যদি আপনারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস হতে হবে। যদি আপনারা গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সাথে আপনাদেরকে ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং আপনাদেরকে কাজগুলো আপনাদেরকে জানতে হবে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সেম এজ লিমিট আপনাদের এখানে বলা হচ্ছে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। রিল্যাক্সেশন ব্যাপারে এখানটা দেখেন যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানটা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন। নেক্সট পোস্ট আপনাদের এখানটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেম স্যালারি আপনাদের এখানে আছে 18,000 টাকা পার মান্থ স্যালারি। এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারেন। সাথে সেম আপনাদের এখানটা গ্র্যাজুয়েট পাস হতে হবে। সাথে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে বলা হচ্ছে টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে জানতে হবে। তাছাড়া যেমন কম্পিউটার নলেজ যেগুলো থাকে সেগুলো কাজগুলো যদি আপনারা জানেন তাহলে এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার যেটা বলা হচ্ছে এখানটা 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানটা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন। এবার যেমন আপনাদের বললাম এখানটা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনারা পাবেন সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, ওখান থেকে ডাইরেক্টলি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কি করে ফিল করবেন, কোথায় সাবমিট করতে হবে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেমন দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করবেন সেই পোস্টের নাম আপনাদের এখানটা দিয়ে দিতে হবে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন এখানটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানটা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানটা ব্লক লেটারে নিজের নামটা আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। 2 নম্বর কলামে যেমন বলা হচ্ছে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনারা এখানটা ফিল করতে পারেন। 3 নম্বর কলামে যেটা বলা হচ্ছে
পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন, সাথে ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানটা পিনকোড দিয়ে দেবেন। এবার জেন্ডার জায়গা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, জেন্ডার আপনারা যা আছেন তার উপরে আপনাদেরকে যেমন মেল ফিমেল এটা আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। ডেট অফ বার্থ আপনাদের এখানটা কত আছে সে ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে এজ অ্যাজ অন 1 ডিসেম্বর 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে ইয়ার মান্থ ডেজ বসাতে হবে। এবার যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা জানেন এখানটা কিভাবে এখানটা ক্যালকুলেট করতে হবে। যারা নতুন সাবস্ক্রাইবার গুগলে আসবেন, এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। এজ ক্যালকুলেটর টাইপ করার পর এখানটা ক্লিকটা করতে হবে। এবার যেমন বলা হচ্ছে এখানটা আপনাদের যা ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার এখানে যেমন বলা হচ্ছে 1 ডিসেম্বর 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে। সে ক্যালকুলেট করার পর এখানটা কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, ইয়ার, মান্থ, ডে এগুলো আপনারা বসিয়ে দেবেন। ক্যাটেগরি জায়গায় চলে আসেন, ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছে, যেমন জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা থাকবেন টিক মার্ক দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন, কেন আপনারা মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা SMS থ্রু আপনারা এর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তাছাড়া আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে এর পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। এবার নেক্সট এখানটা দেখেন 9 নম্বর কলামে ইমেল আইডি এখানটা কম্পালসারি। এখানটা ইমেল আইডি আপনাদের যা আছে এটা ইমেল আইডি আপনারা এখানটা বসিয়ে দেবেন। যেটা আপনাদের রানিং ইমেল আইডি সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন জায়গা এখানটা চলে আসেন, মাধ্যমিক, HS, তাছাড়া গ্র্যাজুয়েশন পোস্ট। এবার আপনাদের যা কোয়ালিফিকেশন থাকবে সেই কোয়ালিফিকেশন বক্সগুলো পরপর ফিল করতে হবে। এবার এখানটা দেখেন 1 নম্বরে এখানটা দেখেন এক্সামিনেশন পাস, এখানটা মাধ্যমিক লিখে দেবেন। এবার ইয়ার অফ পাসিং জায়গা কোন সালে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন সে মাধ্যমিক পাস এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। বোর্ড, ইউনিভার্সিটি নেম অথবা স্কুলের নাম আপনারা এখানটা বোর্ড দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ICSE বোর্ড, CBSE বোর্ড, NIS বোর্ড অথবা আদার্স যে কোনো বোর্ড দিয়ে যদি পাস হয়ে থাকেন সে বোর্ডের নাম দিয়ে দেবেন। টোটাল মার্কস অবটেন যেমন এখানে বলা হচ্ছে আপনাদের কত দিয়ে পরীক্ষা ছিল সে আপনারা এখানটা অপশনাল সাবজেক্টস আপনারা এখানটা যেমন বলা হচ্ছে সেটা ইনক্লুডিং করে আপনাদের এখানটা ফুল মার্কস এখানটা আপনাদেরকে টোটাল মার্কস বসাতে হবে। মার্কস অবটেন ইন পার্সেন্টেজ কত মার্কস আপনাদের পেয়েছিলেন আপনারা সেই মার্কসটা দেওয়ার পর এখানটা পাশে আপনারা ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেবেন। এবার সেম আপনাদের এখানটা যেমন পরপর বক্সগুলো দেওয়া আছে আপনাদের যা কোয়ালিফিকেশন থাকবে সেম আপনাদেরকে পরপর ফিলগুলো করে নিতে হবে। এবার যাদের এক্সপিরিয়েন্স থাকবে, যারা এমপ্লয়ি ক্যান্ডিডেট আছেন তারা এখানটা ডিটেলস দেবেন, যাদের নেই, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা এই বক্সগুলো আপনারা ছেড়ে দেবেন। এবার ডিক্লারেশন জায়গা যেমন এখানটা তারপর নিজের নাম এখানটা আপনারা ফিল করে নেবেন। তারপরে এখানটা দেখেন প্লেস, আপনারা এখানটা প্লেস দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন, একটা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা সাইন করে নেবেন। এবার সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে কোন জায়গায় পৌঁছাতে হবে, মানে কোন জায়গায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তাছাড়া আদার্স কী কী ডিটেলস আছে সেগুলো জানাবো। তাছাড়া এখানটা যেমন বলা হচ্ছে এখানটা আপনাদেরকে রিটেন এক্সাম এখানে আপনাদের হবে না, এখানে স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর এখানটা যাদের নাম আসবে তাদেরকে এখানটা ইন্টারভিউ মাধ্যমে এখানে আপনাদের সিলেকশনটা করা হবে। এবার এখানটা দেখেন যেমন আপনাদের বললাম কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেমন সেলফ অ্যাটেস্টেড কপি অফ বার্থ সার্টিফিকেট, যেমন অ্যাডমিট কার্ড আপনারা এখানটা অ্যাটাচ করে দেবেন। তাছাড়া এখানটা দেখেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ মাধ্যমিকের মার্কশিট, পাস সার্টিফিকেট, তাছাড়া HSC আপনাদের পাস সার্টিফিকেট, মার্কশিট এগুলো অ্যাটাচ করে নেবেন। কম্পিউটার সার্টিফিকেট আপনাদের এখানটা সেই সার্টিফিকেট আপনাদের অ্যাটাচ করতে হবে। যাদের SC ST OBC থাকবেন তাদেরকে সেই সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। তাছাড়া এখানটা দেখেন পাসপোর্ট সাইজে একটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করে এক্সট্রা আপনাদেরকে খামের মধ্যে রেখে দিতে হবে আর এখানটা সাটাতে হবে। এবার সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে এখানটা যেমন বলা হচ্ছে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। এবার ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে ক্লোজিং ডেট 18 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন। এতে কোনো প্রিন্টিংয়ে মিসম্যাচ হয়েছে বলে এখানটা 24 লেখা আছে কিন্তু এটা 25 হবে। উপরে যেমন দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট 11 ডিসেম্বর 2025, 10টা থেকে আপনারা এখানটা ফর্ম আপনারা জমা দিয়ে আসতে পারেন অথবা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। এবার এই যে আপনাদের ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার, এখান থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে। কিন্তু আপনারা এখানটা সব ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সি আপনারা আবেদন করতে পারেন। ডেট এদের জারি হয়েছে 9 ডিসেম্বর 2025 তারিখে এই নোটিশটা মানে নোটিফিকেশনটা জারি হয়েছে। এটা যে আপনাদের ভ্যাকেন্সিটা আছে এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আপনাদের আছে। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছেন
নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।